আরো একবার বলছি, কেউ যদি নাম দিতে চান চলে আসুন, এখনো ওপেন টু অল, চলে আসুন, এরপরে বন্ধ হয়ে যাবে। এরপরে আমরা মাইক বন্ধ করে দেবো, প্রতিযোগী আসবে, আর কোনো নাম নেওয়া হবে না। আমরা প্রতিবারের মতো এবারও নিয়ম একবার বলে দেবো, প্রত্যেক বছরে সবাই খেলে নিয়ম জানে, কিন্তু দর্শকদের জন্য অবগতির জন্য আমরা একবার নিয়ম বলে দিচ্ছি। এখানে এই যে দেখছেন পিন আছে, এই যে ছোট ছোট পিন আছে, প্লেটে একদম সাজানো আছে, নতুন প্লেট। একজন প্রতিযোগী আসবে, একটা শব্দ তৈরির জন্য যে ছোট ছোট অক্ষর প্রয়োজন সেটা স্টিচ করা আছে, প্রতিযোগী নিজে নেবে এবং নিজে সময় অন করবে। আমাদের এখানে স্টপ ওয়াচ থাকবে, সে নিজে স্টপ ওয়াচ শুরু করবে, নিজেই শব্দ সাজাবে, নিজেই বন্ধ করবে, তাহলে কারো দায়বদ্ধতা থাকবে না। কারণ আমাদের জাজমেন্ট যদি থাকি, যখন দেখবো শব্দ সাজানো হয়ে গেছে, অন করতে দেরি হতে পারে, তাহলে প্রতিযোগী নিজে অন করলো, নিজে সাজালো, নিজে অফ করলো, পুরোটাই প্রতিযোগিতার অংশ, অর্থাৎ আমাদের কোনো দায়বদ্ধতা থাকলো না। তাই আবারও বলছি, নিয়মটা হচ্ছে যখন সে শব্দ সাজাবে স্টপওয়াচ বন্ধ করবে, স্টপওয়াচ বলে দেবে কত সেকেন্ড এবং ফ্র্যাকশন সেকেন্ড সেটা বলবে, আমরা লিখবো, তারপর ফার্স্ট সেকেন্ড থাকবে। ওইটা আমার ব্যাগে দিয়ে দাও, ইনশাআল্লাহ 5 বছরের আছে। আপনার ব্যাগে অডিয়েন্সের জন্য একটা প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? একবার পেয়ে গেলে আর পাওয়া যাবে না। সঠিক উত্তর। না, তিনটে করে বলে দিয়েছে। তিনটে তো অল্প কি? ওই আসে তুমি বলতে দেইনি সামনে দে। ওই থাকি না তো। এমনি ইউটিউবে খাই না। এটা ক্যান্সেল করতে হবে, না সময় নেই, যাবে না। হ্যালো, তাৎক্ষণিক বক্তব্যে যারা নাম দিয়েছেন, লালু শেখ লালু, বাচ্চু, বদরুদ্দিন সারেল, মোহসেন শেখ, আব্দুল রহিম, শাহনামাজ খান শেখ ফারুক, সকলে আমাদের ডাইসের সামনে উপস্থিত হবেন। অডিয়েন্সের জন্য একটা ইসলামিক প্রশ্ন, আজানের জন্য সর্বপ্রথম মিনার তৈরি করেন কোন সাহাবা? আচ্ছা, প্রশ্নটা হলো আমাকে একদম সঠিক উত্তর, মিসবাহ। সামনে যাও।
তাৎক্ষণিকের জাত কি হবে? এই, সেক্রেটারি, তাৎক্ষণিকের জাত কি হবে? ইমাম সাহেব কোথা? ইমাম সাহেব তো নেই। বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা আমরা প্রত্যেক বছর নয়, এবারও বলছি, এলোমেলো শব্দটা একটু মজাদার খেলা। ওই জন্য আমরা সকলকে অনুরোধ করি নাম দিতে, এবং আমাদের যারা পরিচালনা করি সবাই নাম দেয়, কিন্তু নিয়ম একটা আমরা এবারে করেছি যে এলোমেলো প্রতিযোগিতায় যে নাম দেবে তাকে স্টেজের বাইরে থেকে এসে প্রতিযোগী হতে হবে, অর্থাৎ এই 15-20 মিনিট তাকে স্টেজের বাইরে থাকতে হবে। আবারও বলছি, আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, এবারে শব্দ কিন্তু জেনারেল, ইসলামিক নয়। আবারও বলছি, যারা এই প্রতিযোগিতায় নাম দেবেন আমাদের স্টেজে যদি কেউ থাকেন, এটা লজ্জার কিছু নেই। 15-20 মিনিট যতক্ষণ এই প্রতিযোগিতা চলবে দর্শকের মতো গিয়ে চেয়ারে বসে থাকতে হবে, দর্শকের মতো। খেলা হয়ে যাওয়ার পরে প্রতিযোগিতা আবার যেমন ছিল, হ্যাঁ, প্রত্যেকের জন্য নিয়ম এক, সেক্রেটারি সাহেবেরও নিয়ম এক। আমাদের বদরুদ্দিন সাহেব আমাদের সম্পাদক, উনিও নাম দিয়েছেন, কিন্তু নিয়মটা তো সকলের জন্য একই, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, সুতরাং বাইরে থেকে নামটা দিতে হবে। হ্যাঁ, এলোমেলো এক্ষুনি শেষ হয়ে যাবে। নাম নেই তো? যার আছে একটু না দিয়ে নেবে করতে বলবে। কেউ নাম থাকে কি কাকা? কি কাকা কাকা? যারা নাম দিয়ে একদম মানে সিয়ারাম মেলা পালা। কাকা কাকা লাইভ হচ্ছে যে একটু একবার সোলাটা কি কি সাজালে একবার দেখতে দেবে না? এরকম করে তুলে ধরবে, প্রশ্নগুলো গেঁথে দেওয়ার পরে প্রতিযোগী ছেড়ে দেওয়ার পরে একবার লাইভ হচ্ছে তো আমরা প্রত্যেক বছরে সেটা করি, একটা শব্দ সাজানোর পর, যেহেতু ফেসবুক লাইভ না হলে অতীতেও আমরা দেখেছি, শব্দটা একটু সকলকে আমরা দেখিয়ে দিই যে এই শব্দটা সাজানো হয়েছে। অডিয়েন্সের জন্য প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দুজন বাদে সবাই দিতে পারবে। দুজন হলো ফরাদ আর মমিন। এরা যেহেতু উপরে ছিল, প্রশ্নটা দেখেছে, ওই জন্য এরা দুজন দিতে পারবে। প্রশ্ন হলো, এমন একটা জিনিস বলুন যাকে আপনি ডান হাতে ধরতে পারেন কিন্তু বাম হাতে ধরতে পারেন না। কুতুবুদ্দিন আগে হাত তুলেছে। ঘুরাইয়া বলো সঠিক উত্তর, বাঁ হাতের কুনুর। প্রাইজটা দিয়ে দাও। এখন থাক, অডিয়েন্সের থাক। হ্যাঁ করো না, প্রাইজ কি হবে ছেলেগুলো? তখন রেডিও, তখন রেডিও না কুইজের সময় করতে হবে। কুইজের সময় করাবে। ওটা আছে দেখো সেই যাবে। কুইজের সময় করলে ভালো লাগবে। হ্যাঁ অন্য জায়গা থেকে করো, কেন মোড়া করতে পারি।
ওখান থেকে আর করুন। আপনারা ভিডিও দেখেছো? আমাদের হাতে পুলিশ আছে টেনশন নেই আজকে এলোমেলো প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী শেখ শাহিদ রহমান। শাহিদ রহমান চলে এসো। নেই, এই যে আসছে। আচ্ছা, প্রস্তুত থাকো কুতুবুদ্দিন লস্কর, জিয়াউল ফুরকাই। আবারও বলছি, এখান থেকে একটা কিছু তুলে নেবে, তুলে নেওয়ার পরে স্টপ ওয়াচ শুরু করে তবে ছেড়ে যাবে। তারপরে এই ক্যাটাগরি নিয়ে রেডি করে নিজেই বন্ধ করতে হবে। বন্ধ করার পরে ওটা নিজের দায়িত্ব, আমাদের কাউন্সিলের কোনো দায়িত্ব নেই যে ওটা হয়ে যাওয়ার পরে অনেক দেরি করে স্টপ ওয়াচ বন্ধ করে যে ওই ফ্র্যাকশন সেকেন্ডে হাত দিতে হবে। সুতরাং আমরা কোনোভাবে দায়বদ্ধ নই। তাহলে শুরু হচ্ছে আজকের প্রথম, একবার বুঝিয়ে দাও, আবার জিরো করে দাও, ঠিক আছে? এরপরেও বোঝার কিছু অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, স্টার্ট করে দিতে পারো। দশ, ওকে। হ্যাঁ, 21.27 খুব সুন্দর হয়েছে। চণ্ডীগড় একবার দেখিয়ে দিই দর্শকদের। চণ্ডীগড় কুতুবুদ্দিন লস্কর, জিয়াউল ফুরকাই, মোহাম্মদ আব্দুল মুমিন, ফরহাদ শেখ। প্রস্তুত থাকো। পানির বোতলটা আমার কি? না, আগে আগে হ্যাঁ। 14.20 পর্তুগাল। একদম সঠিক উত্তর, পর্তুগাল। কেসটা খেয়ে গেলে বন্ধ করা হবে। 20 সেকেন্ডটা পুরো 20 এটা হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। না, পিনটা তুমি একটু ভালো করে পুরো প্লেট এবার দিও। মাঝে মাঝে আমরা দেখাবো খুব চিত্তাকর্ষক হলে, প্রত্যেকটা নয় যে 22 জনকে দেখাতে হবে, মাঝে মাঝে আবার ওটা অফ রাখবো। পরের প্রতিযোগী আমি ডেকেছি জিয়াউল ফুরকাই, নেই। আচ্ছা, মোহাম্মদ আব্দুল মুমিন,
55 সেকেন্ড। প্রস্তুত থাকো ফরহাদ, আনারুল শেখ, আনিসুর রহমান। ছেড়ার আগে ও আচ্ছা ঠিক আছে 39। তীব্র গতিতে চলেছে। সঠিক উত্তর 16.7 তেলেঙ্গানা। 7 বলবে। হ্যাঁ 7 বলতে হবে, 70 বলার প্রয়োজন নেই বলছে। আরে বাপরে, আমি বলছি পরে ব্যাখ্যা হ্যাঁ, করব। ঠিক আছে। শুধু 7 হবে না তো। হবে না। চালু করে দাও, টাইম নষ্ট করুন। পরের প্রতিযোগী মমিন, তুমি ফার্স্ট বসে পড়ো। এটা বসে পড়ো। ফারুক যাবে 7:30 করবে। ইজি ইজি করলে 95 সেকেন্ড। ক্যামেরুন ছিল, এখন রুকামেন হয়ে গেছে। আসলে অক্ষরগুলো কেটে গেছে বলে বুঝতে পারিনি। আর দেখাতে হবে না। আর দেখাতে হবে না ভাই। একটা কড়া দেখে দেখা। হ্যাঁ? এটা তো জেনারেল না, ভুল হলে লেখা হবে না। পরের প্রতিযোগী আনারুল, আনিসুর বর্দা প্রস্তুত থাকো। আশফাক বাবু, জিয়াউর রহমান প্রস্তুত থাকো। তো হাতে কেটে দিয়ে মোমিন ক্যাস্টার থেকে নেমে দাও, প্রতিযোগীকে নেমে দাও স্টেজ থেকে, নেমে যাও। আচ্ছা যত দেরি হোক করে দেবেন আপনি। সাজিয়েছিল কম্বোডিয়া, আশা করি কম্বোডিয়া, কিন্তু ঘেটে গেছে। কম্বোডিয়া তো এত পড়া দিলে হয়? তুই আর অন্য কিছু নাম জানিনি, কম্বোডিয়া দিতে হবে তোকে। পরের প্রতিযোগী যাদের নাম বলছে আনিসুর বর্দা, আর তারপরে প্রতিযোগী একটু সামনে চলে এলে খুব ভালো হয়। আশফাক, জিয়াউর রহমান, বাচ্চু, শেখ মাসুদ একটু কাছাকাছি থাকবে। আশফাক বর্দা আছে, আনিসুর বর্দা আছো? এই যে এখান থেকে খুব সুন্দর।
সাজানোটা অনেক আগে হয়ে গিয়েছিল, কিন্তু পিন করতে দেরি হয়ে গেছে এবং স্টপওয়াচ বন্ধ করতেও ভুলে গেছে। 21.14 জিম্বাবুয়ে, খুব সুন্দর সাজানো হয়েছে এবং অনেক আগে, কিন্তু পিন দুটো নিয়ে দেরি হয়ে গেল। আর শেষ জিনিস তো কঠিন কঠিন নামগুলো তোরা শেষ যে যতই দেরি হোক সাজা হবে হাত করে কেটে জিয়াউর রহমান। ফারুক তারপরে প্রতিযোগী বাচ্চু, শেখ মাসুদ, ফরিদুল, প্রস্তুত থাকো। লাস্টে যে মানে যে না যেন বুঝলে যায়, আবার না যেন সাজাতে না পারি এমন না হয়ে যায়। অসাধারণ 12.54, 12.54 মেঘালয়। এখন দেখিয়ে দাও দর্শকদের। চিত্তাকর্ষক খুবই। মেঘালয়। এসো মাসুদ বাবু, ফরিদুল, বদরুদ্দিন রেডি থাকো। ঠিক আছে। এখন কোনো কমেন্ট করতে পারছি না। এটা আমরা দেখাবো, বিশেষ কারণে দেখাবো। হয়েছে ঠিক ইউক্রেন, কিন্তু হ ড মানে হস্যই কেটে গেছে, সব কেটে ফেলেছে, অক্ষরের হস্যই কেটে দিয়ে হ হয়ে গেছে। এখন দেখাবো এটা দর্শকদের, তাহলে ইউক্রেন বোঝা যাচ্ছে, কিন্তু হটকেন মনে হচ্ছে যেন হটকেন। টাইম লেখা আছে 33.15। এরপরে আমাদের ফরিদুল সাহেব আসছে, মোহাম্মদ ফরিদুল ইসলাম, বদরুদ্দিন রেডি থাকো, সফিয়ার রহমান, ইরফান মুরগাইদ রেডি থাকো। এখনো যেহেতু শুরু হয়নি বলছি, তুমি যদি বেশি ছিল তোমার বুঝতে অসুবিধা, কোনো ব্যাপার নেই, হটকেন হয়ে যাবে একদম। শুধু হাত থেকে সরে গেল 16.74, 14 ফুট। তাহলে মানে 11:30 হয়ে গিয়েছিল। একটা একটা অক্ষর ছিটকে চলে গেছে, সেটা আনতে 2.5 সেকেন্ড। না এই শোনো, একটু আগে আমি ইউসেফ করতে গেলে পিন হয়ে গিয়েছিল, হয়ে গেছে। আচ্ছা তো পিনটা পড়ে গেছে। হ্যাঁ, না ও ছিটকে চলে গেছে 2.5 সেকেন্ড। ঠিক আছে। ও বলা বলি
অসাধারণ একদম 16.7, আবার একটা 16.7 ঘরে 7, মানে ওটা টাই আছে। কোস্টারিকা তো নিজেই টিভিতে দেখো। সোফিয়া রহমান চলে এসো। আর তারপরে কি আছে? ইরফান মহা হোসেন, প্রস্তুত থাকো। না, না, আজকের মনে হচ্ছে সব থেকে সহজ সত্যি স্টেজে উঠে, মানে গোলের সামনে বল পেলে যা মাঝে মাঝে হয়। ধানবাদ একদম সহজ ছিল, কিন্তু নবা হাত করছে কি বাধা দান কি করবে খুঁজে পাচ্ছে না, শুধু ধানবাদটাই করেনি, মানে বাধা দান করছে। এসো ইরফান বাবু চলে এসো, তারপরে মহাজিন বাবু সামনে থাকো। ঠিক আছে। চুপ, মজার খেলা। এটা আমরা দেখাবো, ঠিক করেছে, বারও বেরোয়নি, কিন্তু আত্মঘাতী গোল মাঝে মাঝে হয়ে যায় না, নিজের পায়ে বল লেগে ওই রকম হয়েছে। উরুগুয়ে করে রেখে দিয়েছে, পিন কুদবে কিনা ভাবছে আগে। উরুগুয়ে করে রেখেছে, পিন তার 5-7 সেকেন্ড পরে শুরু করেছে। পরের প্রতিযোগী মহা হোসেন চলে এসো। আচ্ছা, শেখ সাহেন্সা রাজা দুলাল, প্রস্তুত থাকো। হয়, সত্যি আমার বলার কিছু নেই, এটা হয়তো 10:30 থেকে 11 হয়ে যেত, কিন্তু আমরা কিছু করতে পারি না তো। স্কুলে ভুল করেছে, এক চালু করে আবার ভুল করে দিয়েছে, কিন্তু আমরা তো বলতে পারি না। খারাপও লাগছে, কিছু করার নেই। 19.34। ইয়েমেন তো 5 সেকেন্ডে ও তো অক্ষরটা ছড়িয়ে দিয়েছে, বোঝা যাচ্ছে ইয়েমেন। না, ওটা আমি একদম বলতে রাজি নয়। প্রতিযোগিতা যেহেতু এমনি মজা আলাদা, কিন্তু প্রতিযোগিতার অংশ যেটা সেটাই আমি ওই জন্য ঘুরে গেলাম। উরুগুয়ে রেখে দিয়েছে বলে ঘুরে গেলাম, উরুগুয়ে রেখে দিয়েছে আমার, দেখছি আমি ঘুরে গেলাম ওই জন্য। রাজা দুলাল, সেলিম বাবু তোমরা প্রস্তুত থাকো। ডাক্তার বাবু অনেক বছরে নাম দিচ্ছে।
ঠিকই করেছে প্রথমে কর্ণাটক, কিন্তু সময়টা টক হয়ে গেছে। কর্ণাটক ছিল ঠিকই করেছে, কিন্তু 20.61, 20.61 প্রথমে ঠিক করেছিল ওই একই অবস্থা। রাজা বাবু চলে এসো, দুলাল দাদা রেডি থাকো, আর ডক্টর সেলিম, জাসিমউদ্দিন সরদার। আমরা চাই না কেউ খারাপ করুক। অসাধারণ সেনেগাল, বাচ্চুর কাছাকাছি 12.85। বাচ্চু কত? 12.5। সাধারণ। একবার দেখিয়ে দিই, এটা খুবই চিত্তাকর্ষক। এটা কেটে দিতে হবে, খুবই দুঃখিত। আবারও বলছি, রাজাবাবু একবার শোনো, রাজাবাবু একবার এসো। দাঁড়াও, কিছুই করিনি, একবার দেখে নি। খুব সুন্দর, মানে একসঙ্গে দুটো, একবার এসো বাবু, একবার এসো। তুমি নিজে একবার দেখে যাও শোনা, কারণ প্রতিযোগিতা এমনি ঠিক আছে। দেখো পিনটা, দুটো পিন একসঙ্গে মেরেছো, দেখো এই দেখো দুটো পিন একসঙ্গে মেরেছো, কিন্তু দুটোই বাইরে। দুটো একসঙ্গে পিন তুলেছো, এই দেখো অলরেডি। আচ্ছা দাঁড়া, এটা দুটো পিনের জায়গায় কিন্তু ফোটেনি, পাশে গিয়ে ফেলেছে। তাহলে ফুটে গেলে পড়ে গেলে আলাদা, দর্শকদেরও দেখাচ্ছি। আগে দর্শকদের এটা মতামত দিচ্ছি শোনা। এই দেখো দুটো পিন একসঙ্গে হাতে ছিল, এতেও দেখাচ্ছি দুটো পিনের আলোতে দেখাচ্ছে দুটো পিন তার থেকে গেছে, কিন্তু একদম ফুটো হয়নি। এই দেখো, দেখুন ফুটো হয়নি, পাশে গিয়ে খুব জোরে মেরেছে তাড়াতাড়ি করতে গিয়ে। তাহলে আমি যদি জোরে বল করি ওয়াইড হয়, তাহলে কিন্তু সেটা ওয়াইড। সুতরাং এটাও ক্রিকেটের পরিবেশে এটা ওয়াইড, কিছু করার নেই। কারণ অন্য প্রতিযোগীর সামনে আমরা কিন্তু একদম অবিচার করবো না। তাহলে খুবই ভালো খেলেছে, প্রতি অনেক জোরে। তাহলে ওয়াইডটা হতেই পারে, খুব জোরে বল করতে গেলে নিজের নিয়ন্ত্রণটা রাখতে হবে যে উইকেটে সোজা বল করবো। পরের প্রতিযোগী দুলাল, দুলাল বাবু চলে এসো, ডক্টর সেলিম রেডি থাকো। অসাধারণ, অসাধারণ। যেটা বলছি যে টাইমটা হচ্ছে 16.56, 11 হয়ে যেত। আবারও বলছি, ভুলে কেউ মন্তব্য বলা যাবে না, এটাও কিন্তু পার্ট। এবারে দর্শকদের তাহলে মতামত দিতে হবে, আমরা কি বলতে পারি করতে করার কথা, কি করা হবে বলুন? এটা বলছি, মন্তব্যের কথা বললাম। আচ্ছা প্রতিযোগীরা বলছি আবারও, ওটাও খেলার পার্ট, নিজেকে মন্তব্য করবে, এটা তো পয়েন্ট। আমি এটা বন্ধ করবো তবে আমার খেলা শেষ। দারুণ হয়েছিল, প্রায় 8 থেকে 9 সেকেন্ডের মধ্যে আর্জেন্টিনার সাথে খেলেছে। আগে ওখানে শুরু করে সিরিজ
কলম্বিয়া বলেছে, কিন্তু ওই যে বললাম তাকাতে হবে একবার, ওটা গেলে দিকে তাকালে হবে না। ঠিক আছে, টাইম বলছে 19.9। 9 যদি 9-1 হতো আমি বলতাম 9-1। পরের প্রতিযোগী জসিমউদ্দিন সর্দার। রেডি থাকো, শেখ ফারুক আলী, শেখ মসিবুর। সিগন্যাল, হ্যাঁ হ্যাঁ, মার দেবো, দাঁড়াও। খুব ভালো হয়েছে। 18.09, 18.09 মণিপুর। সিস্টেমটা কি যে খেলে তো বুঝতে পারি না, আমরা তো বের করে রাখতেই বুঝতে পেরেছি কি হবে। না, চাপ থাকে না তো। শেখ ফারুক আলী, মসিবুর রহমান রেডি থাকো। শেখ সাইদ, অন্য সাইদ কি, আর সানামাজ খান। 12, ঠিক আছে। 1 ডজন গল্প দেখি ভাইবো। আগে ওইখানে আশিক সাহেব দেখো, আগে ওইখানে, আগে ওইখানে, বাস। মানে ঝাড়খণ্ড হয়েছে, কিন্তু টাইমটা 20.19, এবং যেটা ঘটেছিল ঝাড়খণ্ড অনেক আগে হয়ে গেছিল। মানে একটাকে 3 বার 4 বার করে যেটা হয় না, ওটাও তো খেলার পার্ট, খেলার পার্ট তো ওটা। মসিবুর কই আছে তো? হ্যাঁ, 36, 3 ডজন গল্প। নো, হ্যাঁ নেন ওদের, ওইটা তোমায় বললাম, তাহলে বলতাম তো যে 7-1, 7-2। অসাধারণ, অসাধারণ। সব পেরেকটা দেখে ঠিক আছে কি? একদম শ্রীনগর। 16.17, 16.17, বুঝতেই পারছেন। আর সানামাজ খান। লাস্ট প্রতিযোগী, আর 5 মিনিট, এই তো লাস্ট প্রতিযোগী। ঠিক আছে, হ্যাঁ। পনেরো দশমিক 65, 15.65, অসাধারণ। প্যারাগুয়ে, প্যারাগুয়ে প্রতিযোগিতার শেষ প্রতিযোগী, অসাধারণ খেলেছে প্যারাগুয়ে। বাস ফার্স্ট সেকেন্ডার হয়ে গেছে, আশা করছি।
আচ্ছা, বাচ্চুর কোনটা? 12.54। আচ্ছা, এতে ফার্স্ট সেকেন্ড থার্ড তো, তাহলে আর এইটা লিখতে হবে না। দেখো বাচ্চু, দেখো 12.54, আর এখন হচ্ছে 15.65, তাহলে এইটা আর হবেই না 16.7 গুলো। মনে পড়েছে? আমি মুখোমুখি গুনে দিয়েছি তো। ওই তো 12.54। এবারে পাকা চালা। গ্রুপ কুইজে যদি কেউ নাম দিতে চাও তাড়াতাড়ি নামটা লিখিয়ে দাও এখনই। যদি কেউ নাম দিতে চাও গ্রুপ কুইজে তাড়াতাড়ি নামটা লিখিয়ে দাও। এখন পর্যন্ত 8টা গ্রুপ হয়েছে। প্রথম বদরুদ্দিন সারেং ও শেখ ফারুক, দ্বিতীয় বাচ্চু ও তামান্না, তৃতীয় আহমেদ আর রাজি ও ইরফান ফুরকাইত, চতুর্থ নুরাইয়া নাসরিন ও জিমাইমা ইয়াসমিন, 5 নম্বর সায়ন ও ফরিদুল, 6 নম্বর মোয়া হোসেন ও সানামাত খান, 7 নম্বর আব্দুল মোমিন শেখ ও শাহেনশাহ শেখ, 8 নম্বর শেখ সাইদ রহমান ও শেখ মিজানুর রহমান। যদি কেউ 9 নম্বর আতিউর রহমান ও ডাক্তার সেলিম। আর যদি কেউ নাম দিতে চাও তাড়াতাড়ি নাম দিয়ে দাও। চোখ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল করিম। জরগাই বলছি, গলাটাও বসে গেছে। দুটো অল্প সময় দু চারটে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। মহান রব্বুল আলা সুবহানাহু ওয়া তাআলা, মহান স্রষ্টা, মখলুকাতের সেরা সৃষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সেরা সৃষ্টিটা কেমন সেইটুকুই আমি বলবো। বর্তমান এই শতাব্দীতে অনেকে অনেক রকম কথা আলাপ আলোচনা করছেন। নবী কি আমাদের মতো মানুষ? এইটুকুই আমি বলতে চাচ্ছি। নবী কাদের মতো মানুষ আপনারা বিচার করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশিষ্ট 8টা উপাদান দিয়ে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন। এই 8টা বিশিষ্ট উপাদান কি? মদিনার মাটি খাকে শিফা, মদিনার মাটি খাকে শিফা দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক হচ্ছে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক জান্নাতের জাফরান, এই জান্নাতের মুস্ক, জান্নাতের মুস্ক দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাড্ডি মোবারক জান্নাতের কর্পূর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরা উপশিরা জান্নাতের জাফরান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি আর চুল মোবারক জান্নাতের ঘাস, নাম তার সম্বুল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম আর থুতু জান্নাতের 3 নহরের পানি, একটার নাম হলো মাইন, আর অপর নহরের নাম হলো রহিক, আর অপর নহরের নাম হলো সালসাবিল। এই 3টে নহর। তো নবীর দেহ মোবারক তৈরি হয়ে গেল। আপনারা বলুন যে নবী আপনাদের মতো মানুষ না আমাদের মতো মানুষ? আপনার এটা আপনারাই বিচার করবেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন মানব ছিলেন? শেষ করে দিন, ঠিক আছে? শেষ করে দিন, শেষ করে দিন। ছেড়ে দেবো? আচ্ছা, কেমন মানব ছিলেন? শৈশবকালের একটা ছোট্ট ঘটনা বলি, বিরাট ঘটনা, শেষ হবে না। সেই সময়ে এত দলাদলি, এত বংশ মর্যাদা নিয়ে লড়ালড়ি হতো। 1 যুগ 2 যুগ পর্যন্ত ঝগড়া মারামারি হতো। কোরেশ বংশ, বনি ইসরাইল বংশ, এদের সঙ্গে ঝগড়া মারামারি হতো। 12 বছর, 14 বছর, 18 বছর। যখন পবিত্র কাবা শরীফ পুনর্মান হলো, আসওয়াদ পাথরটাকে বসাবেন, সেই নিয়ে ঝগড়া লেগে গেছে। এক বংশ বলছে আমরা বসাবো, আর অপর বংশ বলছে আমরা বসাবো। বেশ তুমুল ঝগড়া। এমন সময় ওদের একটা গুণ ছিল, বয়স্কদের সম্মান দিত। তো ওদের মধ্যে একজন বয়স্ক মানুষ ছিলেন। সেই বয়স্ক মানুষটা বলে থামো থামো,
তোমরা ঝগড়া করো না। প্রথমে যিনি আসবেন তিনি যা বলবেন মেনে নেবে, বললো হ্যাঁ মেনে নেব। তো কিছুক্ষণ পরে নবী শৈশবকালে উনি যাচ্ছেন, তখন বললো আরে মোহাম্মদ আসছে, মোহাম্মদ আসছে, এসো 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 এসো, বলো এইটা ব্যাপার। বললো ঠিক আছে, আপনারা ঝগড়া করবেন না, মারামারি করবেন না, একটা চাদর আপনারা বিছিয়ে দিন, আর চাদরে আসাদ পাথরটাকে দিন। চারটে বংশের 4টে লোক ধরে বসানো হয়েছিল। এই হলো নবীর চরিত্র। কিন্তু বর্তমান পরিস্থিতি আজকে দ্বাদশ রাবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে এজাজ নগরে উনি এসেছিলেন মা আমিনার গর্ভে। কিন্তু সেই সময় থেকে আর আজকের যে সময়, অনেক আহেলিয়া যুগ বললেও আমার মনে হয় বলা হবে, কম হবে না। আজকে বলুন যে নবী কা দামাগ নেই ছড়েগা, তা তুমি এই হোসেন হোসেন করে ছুটতে যাবে? অমুসলিমরা কি বলবে? এইটাই কি নবীর চরিত্র? এইটাই কি নবীর আদর্শ? এইটাই কি নবীর উম্মতদের কাজ? নবীর কথা শুনে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে নিল। আর আজকে আমাদের চরিত্রটাকে একটু বর্ণনা করি আমরা। ইনশাআল্লাহ আমার এই কথার দ্বারাই যদি আমার সমাজ যদি একটু পুনর্গঠন হয়, আমি কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। আমি বেশি বক্তব্য বড় রাখছি না। আমি প্রত্যেককে, যারা এই অনুষ্ঠান, পবিত্র অনুষ্ঠান তৈরি করেছেন, যারা শরীর দিয়ে, যারা অর্থ দিয়ে কিংবা একটা আলপিন দিয়ে সহযোগিতা করেছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। এবং আমি দোয়া রাখি তারা সুস্থ শরীরে আল্লাহ হায়াত দান করুক এবং এই পবিত্র অনুষ্ঠানটা আবার যেন সামনে বছরও রাখতে পারেন। এর জন্য আমি আমার বক্তব্যটা রাখছি। এবং আমার বলার যদি তাড়াহুড়ো হয়ে বা জ্বর হয়েছে, ত্রুটি হলে মার্জনীয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ হাজী সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।